there. Subscribe to my channel and also press this bell icon. হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছেন? আমি চয়নিকা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা নিয়ে এসেছি পিঠার রেসিপি। এটা হচ্ছে মুগ ডালের পিঠা। তো আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি, মুগ ডাল। এত সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়াভাবে। এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই করবেন এবং এতটাই মজার কি বলবো। তো আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি। তো এবার আমি চুলোতে চলে যাচ্ছি। চুলোতে একটু হালকা তেল দিয়েছি 1 চা চামচ, এবং তেলটা দিয়ে আমি এখানে ডালটা ভেজে নেব। একটু লাল লাল করে ডালটা আমি ভেজে নেব। আর মুগ ডালের যে সেন্ট এবং ফ্লেভারটা পিঠা করলে খুবই মজা লাগে। আপনারা বাসায় এইভাবে করবেন। আমি এখানে ডালটা ভেজে নিয়েছি। এবার আমি ডালটা সিটি দিয়ে নেব 2টা সিটি দিয়ে নেব। 1 কাপ পরিমাণ বা 2 কাপ পরিমাণ ডালের উপরে নির্ভর করবে। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে সিটি নিয়ে দিয়েছি। এবার আমি এখানে এক্সট্রা জল কোনো ব্যবহার করব না। আমি এবার এখানে চালের গুঁড়ো ব্যবহার করব 1 বাটি। তো আমার কাওয়া করা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার আমি একটি পাত্রে প্লেটে নামিয়ে নেব এবং যেভাবে আমরা রুটি কাওয়া করি ওইভাবে আমি একটা ডো করে নেব। আমি কিন্তু এক্সট্রা এখানে কোনো আর জল ব্যবহার করিনি। ঠিক 1 কাপ যেভাবে পরিমাণ দিয়েছি আমি ঠিক ওইভাবে পরিমাণে আমি কাওয়া করে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে। আমি আবার আরেকটু চালের গুঁড়ো দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর আমি ভালোভাবে ড্র করে নেব এবং ছোট ছোট করে লুচি আমরা যেভাবে করি ঠিক ওইভাবে কেটে নেব। তো প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এইভাবে হাতা দিয়ে ঠান্ডা করে নিয়ে চালের গুঁড়োর সাথে সাথে আপনারা এইভাবে একটু ড্র করে নেবেন। তো আমার মোটামুটি কিন্তু ড্র করা হয়ে গেছে। ঠিক এইভাবে রেখে দিবেন এবং পরবর্তীতে ছোট ছোট করে লেচি কেটে নেবেন। নেওয়ার পরে আমরা যেভাবে লুচি তৈরি করি ওইভাবে আর কি করে নেব। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি এখানে আলু নিয়েছি, কয়েকটি আলু নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এগুলো আমি কেটে নেব আলুর পুর তৈরি করার জন্য, যেটা আমি মুগ ডালের যে পিঠাটা করব তার ভিতরে পুর তৈরি করার জন্য আমি করে নেব। এবার আমি প্রথমে আলু দিয়ে নিয়েছিলাম। আলু একটু ভাজা হওয়ার পরে আমি এখানে সব রকম মশলা দিয়ে কষিয়ে নেব। ঝালটা স্বাদ মতো দেবেন, লবণটা, এবং 1 চা চামচ হলুদ, 1 চা চামচ আপনার আদা বাটা, জিরে বাটা, এবং সবার শেষে আমি এখানে ধনেপাতা অ্যাড করেছি আলাদা একটা ফ্লেভার আসার জন্য। এবার একটু হালকা জল দিয়ে আমি কষিয়ে নেব আলুটা। খুবই সহজ একটি রান্না এবং খুব অল্প সময় নেই। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের দেখতে চেয়েছিলেন অনেকেই যে আসলে মুগ ডালের রেসিপি দেখতে চান। তো আমি সেক্ষেত্রে এই রেসিপিটা তৈরি করতেছি। আসলে কতটা ভালো লাগবে আশা করি অনেক ভালো লাগবে। আর রেসিপি পুরো ভিডিওটা দেখবেন এবং কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি এখানে জল দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, হালকা একটু সিদ্ধ করে নেব। মোটামুটি কিন্তু হয়ে গেছে প্রায়। আমি আবার একটু ঢেকে দেব, বারবার এভাবে ঢেকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দেবো আর একটু দিয়ে পরবর্তীতে নামিয়ে ফেলবো একটি প্লেটে। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এখানে আমি একটি পাত্রে নামিয়ে ফেলেছি। কতটা টেস্ট হয়েছে। আর আমি যে ছোটো ছোটো করে লিচির মতো করে নিয়েছিলাম, লুচি যেভাবে আমরা তৈরি করি ঠিক ওইভাবে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে পুরটা ভরে দিচ্ছি। পুরটা ভরার পর আমি এখানে পিঠা যেভাবে আমরা করি ঠিক ওইভাবে করব। তো ওইভাবে পুরটা ভরবেন এবং পিঠা আমরা যেভাবে করি ঠিক ওইভাবে আমরা পিঠাটার মতো আমরা ভরে সাইড দিয়ে এভাবে ডিজাইন করে নেব। হাত দিয়ে ঠিক আমি যেভাবে করতেছি আপনারা একটু ভালোভাবে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি পিঠাটা। মুগকলি যেটা আমরা বলি সেই পিঠাটা কিভাবে তৈরি করতেছি একটু খেয়াল করুন। খুবই সুস্বাদের একটি পিঠা এবং খুবই মিষ্টান্ন এই পিঠাটা। ঝাল পিঠা হিসেবেও করতে পারেন বা রসে ভিজেও করতে পারেন। তো এবার আমি এটা রসে ভিজাবো না, এটা আমি ঝালকুলি করেছি। তো আমরা এবার তেলের উপর ভেজে নিয়েছি। আমার কিন্তু মোটামুটি পিঠা শেষ। মুগকুলির ঝাল পিঠা
মুগকলি চাল পিঠা আমার রেসিপিটা শেষ, এবং আপনারা বাসায় অবশ্যই এভাবে চেষ্টা করবেন এবং আমার রেসিপিটা দেখবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.